কম দেয়নি। বাবার কোনো ভালোবাসা মানে কোনো কিছু দিক থেকেই তিনি আমাদের আক্ষেপ রাখেননি। সাথে বলবো পা ফাউন্ডেশনে যত ম্যামেরা রয়েছেন সকল সদস্যরা আমাদের এত ভালোবাসা দিয়ে থাকেন। একটা পরিবার যেরকম কোনো মায়ের ভালোবাসা ছাড়া সম্পূর্ণ হয়ে ওঠে না, তেমনি আমাদের যে ম্যামেরা রয়েছে তারা আমাদের এত ভালোবাসা দিয়ে থাকে, আমরা মায়ের অভাবে একটা পরিবারে হিসেব অভাব বোধ করি না। আর আমাদের স্যারের কথা আমাদের বলে শেষ হবে না। পা ফাউন্ডেশন, আমি তানিয়া পাল, এভিনশিল কলেজের 2য় বর্ষের জিওগ্রাফি অনার্সের স্টুডেন্ট। আমি আগের বছর আমাকে পা ফাউন্ডেশন আমার বাড়ি থেকে গিয়ে নিয়ে আসে এবং আমার যতদূর পড়বার ইচ্ছা আজীবন পড়াশোনার দায়িত্ব নিয়েছে। এবং আমার মতোই আরো 6টি কন্যার বাবা আমার এই স্যার। সেই সঙ্গে আমরা গর্বের সহিত বলতে পারি, শুনলে আপনাদেরও ভালো লাগবে, আমাদের যে সিনিয়র দিদি পা ফাউন্ডেশনের সবচেয়ে বড় কন্যা, এখন সে প্রেসিডেন্সিতে মাস্টার্স করছে। এই সমস্ত কিছুর পেছনে একমাত্র যেমন আমাদের স্যারের ভূমিকা রয়েছে, সেই সঙ্গে পা ফাউন্ডেশন না থাকলে আমাদের এই যাত্রা কখনো সম্ভব হতো না। গর্বের সহিত বলতে পারি আমার বাবা একজন টোটো চালক, কিন্তু যখন আমাদের পড়াশোনাটা থেমে যাওয়ার পথে এই স্যার আমাদের বাড়ি গিয়েছিলেন যে পড়াশোনা যদি করতে চাও তো চলো আমাদের ফাউন্ডেশনের সঙ্গে। যদি আমার স্যার না থাকতো কখনো আমার স্বপ্নের সাবজেক্ট জিওগ্রাফি নিয়ে পড়া হতো না। সত্যি আমার স্যার আমার কাছে অক্সিজেনের মতো। যখন জীবনটা থেমে যাচ্ছিল আমার, ঠিক সেই সময় অক্সিজেনের মতো এসে আমার পাশে দাঁড়ায়। একটা পরিবারে আমি কি বলবো, স্যারের কোনো অবদান নেই। আর পা ফাউন্ডেশন আমার কাছে ভগবানের দ্বারা শ্রেষ্ঠ উপহার, মা বাবার পরেই পা ফাউন্ডেশন আমার কাছে দেওয়া শ্রেষ্ঠ উপহার। এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। শেষে আমি বন্ধু সবসময় সংস্থার সকল সদস্য এবং সদস্যবৃন্দকে আমার প্রণাম জানাচ্ছি। আপনাদের আশীর্বাদ থাকলে আমরা এইভাবে আরো এগিয়ে যাবো আমাদের পা ফাউন্ডেশনকে নিয়ে। এরকম আমন্ত্রণ পেলে আপনাদের সঙ্গে আবার আমাদের দেখা হবে।